প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু আমল আছে, যদি কেউ পালন করে তো অনেক ফায়দাবান হবে ইনশাআল্লাহ। সূরা তাওবার শেষ দুই আয়াত শরীফ, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। آية الكرسي، الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات ولا يؤوده حفظهما وهو العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. أستغفر الله أستغفر الله أستغفر الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. صدق الله العظيم. মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ওলামা ইকরাম, সম্মানিত সুধী মুহিব্বিন ইকরাম, পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন, এই মুহূর্তে আমার অনেক গুনাহ পাপ অপরাধ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, নামাজের জামাতে পড়ার তৌফিক এনায়েত করেছেন, হারাম থেকে হেফাজত করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যিনি একচ্ছত্র শাফায়াতের অধিকারী, যিনি দুনিয়াতেও কাঁদলেন আমাদের জন্য, কবরও কাঁদতেছেন, হাসরের ময়দানেও যিনি কাঁদবেন, যিনি রহমতের নবী, যিনি ত্রাণকর্তা হাসরের ময়দানে, যার হাতেই এই অগণিত গুনাহগার আমরা যারা আছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত কামনা করি, আমাদেরকে শাফায়াত করে করে হাউজে কাউসার থেকে পানি পান করে জান্নাতে প্রবেশ করাবেন, যিনি তার উপরে দরুদ সালাম, যার উপরে দরুদ সালাম শান্তি বর্ষণ করেন মহান মাবুদ ফেরেশতাকুল। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ইমানদাররা তোমরা যারা আছো, তোমরা আমার রাসূলের প্রতি দরুদ সালাম পাঠ করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। স্বয়ং খোদা দরুদ পড়েন যার উপরে, শুধুই মানুষ ভাবলি তারে কেমন করে, যার বিকাশে খোদার প্রকাশ কেসেই জনা, ভাবলি রসুল তাই তো মনের ঠক গেল না। ছন্দের আকারে কবিতার আকারে বলা হয়, এজন্য বুঝতে ভুল হয়, এটা সবই সত্য কথা, সঠিক কথা। যার বিকাশে খোদার প্রকাশ কেসেই জানা, গোটা বিশ্ব লাউলা আলা কালামা খালাকতুল আফলাক, যিনি আল্লাহ পাক, যার সমস্ত সৃষ্টির মূল উদ্দেশ্য, যিনি আল্লাহ পাক তাকে সৃষ্টি করে গোটা বিশ্ব পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চেয়ে সুন্দর আর কেউ নাই, তার সে মাধুর্যপূর্ণ কথা বলার মতো মানুষ আর পৃথিবীতে কেউ নাই, আল্লাহর বন্ধু আর কেউ নাই, একজনই। সুবহানাল্লাহ। তার সৌন্দর্য বিকাশ গোটা বিশ্ব পৃথিবীর বুকে ছড়িয়ে আছে। মানবতার এই দুয়ারে অতন্দ্র প্রহরী হিসেবে যিনি গোটা বিশ্ব পৃথিবীর নেতৃত্ব দিলেন, হাসরের ময়দানে যার নেতৃত্ব যার হাতে থাকবে, সুবহানাল্লাহ, একচ্ছত্র অধিকার যাকে দেওয়া হবেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাক যার নামের সাথে কুদরতের নামের সাথে তার নামটি লিপিবদ্ধ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নামের সাথে আল্লাহর নাম যুক্ত করে বেহেশতের ঝালর যিনি প্রদান করেছেন, সুবহানাল্লাহ। তিনি তো আমাদের মতো মানুষ নন, তিনি তো আপনার মতো মানুষ নন, যিনি আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। তিনি বলেন, লাস্তু কাহাইয়াতিকুম ইন্নী আবিতু ইনদা রব্বি ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিনি, সুবহানাল্লাহ। তিনি তো আমাদের মতো মানুষ নন, কিন্তু নবিয়ান ওয়া আদা বাইনাল মাই ওয়াত তিন, সুবহানাল্লাহ। যাকে সবকে ছোটারক করানো হয়েছে, যাকে মহাশূন্যতা পাড়ি দেয়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পারি হয়ে সিদরাতুল মুনতাহা পারি হয়ে মহাশূন্যতা ভেদ করে মহান মাবুদের সান্নিধ্য লাভে যিনি ব্রতী হয়েছেন, তিনি তো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমরা অত্যন্ত ভাগ্যবান জাতি, আমরা পাইছি কোরআনুল কারীম, শেষ কেতাব, সুবহানাল্লাহ, লিখিত সংবিধান, মানব জীবনের ক্যাটালগ। জান্নাতে যাবেন তার ক্যাটালগ, কেমনে কেমনে জান্নাতে যাবেন, জান্নাত খুলবেন কেমনে, রাসূলকে পাবেন কেমনে, ভালো হবে কেমনে, মুক্তি হবেন কেমনে, এই গাড়িটা চালাইবেন কেমনে, এই মোবাইলটা চালাইবেন কেমনে, ক্যাটালগ আছে না? এই কোরআনুল কারীম আল্লাহ পাকের ভাষা, আল্লাহর কথা সব কিছু বলে দিয়েছেন, লিখিত সংবিধান। যেরকম সুবহানাল্লাহ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো না, এই কোরআন তো আমার কথা, আমার ভাষা, আমার পক্ষ থেকে, তানজিলা মির রাব্বিল আলামিন, আমি মহান প্রভুর পক্ষ থেকে অবতারিত আমার রাসূলের উপরে, সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের উপর অবতারিত। এটা যদি আমার ভাষা, আমার কালাম না হয়, অন্য কারো কথা হইতো, এটার মধ্যে প্রচুর পরিমাণ তোমার মতানক্য তোমরা পাইতা। কোনো মতানক্য নাই, এটা আল্লাহ পাকের কথা, সুবহানাল্লাহ। অতএব আল্লাহর ভাষা, আল্লাহর কথা, আল্লাহর হুকুম হাকামগুলি আমরা হাতে পাইছি। আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ নির্বিশেষে ঘাটে পথে সব জায়গায় পাওয়া যায় এই কোরআনুল কারীম। কারণ কি? যেখানে যাবেন ওখানে আপনার আলোর দরকার, ওখানেই দিক নির্দেশনা দরকার। দোকান করবেন, দিক নির্দেশনার দরকার এই কোরআনুল কারীমের। ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور। তোমার কোরআন নাযিল করেছি যাতে করে তুমি মানুষদের অন্তর থেকে আলো নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। অতএব আজকে গোটা বিশ্ব পৃথিবীর মধ্যে দেখে যেখানে কোরআনের আলো আছে, কোরআনের আলো সব জায়গায় আছে, কোরআনের আলো সব জায়গায় আছে, কোরআনের হুকুম মান্যতা সব জায়গায় নাকি আছে? কোরআন তো সব জায়গায় আছে, সবার ঘরে আছে। মানে কয়জন? যে মানে সেই হলো মুফলিহ, তারাই হলো সফল কাম হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারাই হলো হেদায়েতের মধ্যেই রয়েছে। কোরআনকে যারা ফলো করলো তারাই হলো সফল কাম হলো। কোরআন তেলাওয়াত এক জিনিস, কোরআন নিজের জীবনে বাস্তব রূপ দেওয়া আলাদা আরেক জিনিস। কোরআন যার উপরে নাজিল হয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন, কোরআন শরীফ সাথে নিয়ে গেছেন না রেখে গেছেন? কাদের জন্য রাখলেন? পরবর্তী জমানায় যারা আসবে, কোরআন রিসার্চ যারা করবে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই কোরআনের চর্চা যারা করে, জ্ঞানের চর্চা যারা করে আর যারা করে না, তারা কি সমান হইতে পারে? ইয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, অর্থাৎ কোরআনকে মানে যে আল্লাহরে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এ কোরআনের আলো ছড়াইয়া দেওয়ার জন্যে, এর প্রচার করার জন্যে মাঠে ময়দানে নামতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইরশাদ করেন,
ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই একসাথে হয়ে এক রজ্জুতে এক রশিতে আসো। যেরকম সুবহানাল্লাহ। সবাই সম্মিলিত একত্র থাকো, ভিন্নতা হয়েও না, পার্থক্য হয়েও না। 5 জন মানুষ একসাথে থাকলে বনের বাঘও তাদেরকে ধরতে পারে না। আর যদি একজন হয় সাথে সাথে তাকে ধরে ফেলায়, একটা কুকুরও তাকে ধরে ফেলে খাইয়ে ফেলতে পারবে। 5 জন যদি একসাথে থাকে, 3 জন একসাথে থাকে, অথবা 2 জনও যদি একসাথে থাকে, তাও তো পারে না। তাহলে একসাথে থাকবেন নাকি যার যার মতো হইবেন? বাংলাদেশি কি একসাথে আছে না যার যার মতো হয়েছে? যার যার মতো হয়েছে কিনা? যার যার মতো হইতে পারলে শক্তি বাড়বে নাকি কমবে? আল ইত্তিহাদ কুওয়াতুন, একতাই শক্তি। সবাই একসাথে হয়েছেন, এটাই হলো শক্তি। একত্রিত হন শক্তি, ডিসিপ্লিন হন শক্তি, আজমিল জজবা হন শক্তি, বুনিয়ানুম মারসুস, সীসাডালা পাঁচিলের মতো হয়ে যান শক্তি, একজন বিপদ আরেকজন আগে আসবেন শক্তি, সবই শক্তি। এই সমস্ত শক্তির পরে আল্লাহ রাসূল, আল্লাহর ভয়, রাসূলের মহব্বত, এই সব শক্তির পরে এই শক্তিগুলো এসে গেলে অর্থনৈতিক শক্তি থাকবে না। আল্লাহ পূরণ করবেন, কথা ঠিক, কিন্তু কথার মধ্যে আছে অর্থনৈতিক শক্তিও একটা শক্তি, টাকাটাও একটা শক্তি। সুবহানাল্লাহ। দেখেন না, হরমুজ প্রণালীতে এখন ইরান ওই যে নেওয়া শুরু করছে, ট্যাক্স নেওয়া শুরু করছে। নাই এখন ইরানে টাকা দিতে হবে। বুশের মাথার মধ্যে ঠাটা পড়ছে, ঠাটা যা ওইদিকে পড়তেছে। বাংলাদেশে কোনো ঠাটা নাই, ওইদিকে পড়তেছে ঠাটা। এখন তার মাথা হলো খারাপ হয়ে গেছে। অর্থনৈতিকভাবে ইরানকে দুর্বল করে দেওয়া চাই, শক্তি নষ্ট করে দেওয়া চাই, মধ্যপ্রাচ্য সবাইকে পায়ের গোলাম তাবেদার বানাইতে চাই। এটাই হলো তার হলো প্ল্যান। কিন্তু এই প্ল্যান চেষ্টা করলেও এই প্ল্যান থাকবে না। তবে এই ভুল যদি ইসলামী বিশ্ব তারা যদি করে, তাহলে জনমের মতো আমেরিকার পদতলেই তাদের চলে যেতে হবে। যা বলবে তাই তারা পায়ের গোলাম বানাবে। তারা গোলাম তো আল্লাহর, রাসূলের তো মহব্বত, রাসূলের মহব্বত আর আল্লাহ পাকের কৃতদাস, আল্লাহর গোলাম আপনারা, আমরা। সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরজ, বাংলাদেশে আমরা যারা আছি আমাদের ইমানি কুওয়াত আছে না নাই? শক্তি আছে না নাই? আমরা জিকির বেশি করি কিনা? যখন জিকিরের সম্পর্ক দেহের কোন অংশের সাথে? কলবের সাথে। কলবের সাথে, কলবের মধ্যে হলে সব শক্তি আসে। অন্তরের শক্তি, হৃদয়ের শক্তি বেশি। অন্তরের শক্তি, হৃদয়ের শক্তি যাদের, ওরা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি। সুবহানাল্লাহ। আজকে সারা বাংলাদেশে আমরা মাথার টুপি, আমরা হুজুর যারা আছি, তারা যদি প্রকৃতপক্ষে এক থাকতাম, তাহলে আমাদের সাথে কেউ মারামারি পারত না। আমি কথা বলবো না, মারামারির প্রশ্ন আসবে কেন? শক্তি এক জায়গা হইলে পরে উদারতা, মহত্বতা দিয়েই এই জয় হয়ে যেত। সুবহানাল্লাহ। মারামারিতে কোনোদিন কি হয়েছে? সমাধান হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সাথে কি মারামারি করছেন? এটা তো ভুল কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারামারি করেন নাই। কয় জেহাদ, জেহাদ মানে মারামারি নাকি? হ্যাঁ, মারামারির ইসলামে হুকুম আছে, 2 পক্ষ ঝগড়াঝাটি মারামারি করলে আল কাতেল ওয়াল মাকতুল কেলাহুমা ফিন্নার, 2 জনে মারামারি করে, যে মরবো হেউ জাহান্নামে আর যে মারবো হেউ জাহান্নামে। আর জেহাদ করলে আল্লাহ বলে তারা যাবে জান্নাতে। জেহাদ আর মারামারির মধ্যে পার্থক্য লিখিতে অনেক বিশাল পার্থক্য। এটা জেহাদের মধ্যে আছে রাসূলের খুশি, আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টি, জান্নাতে যাওয়ার আশা। জেহাদের ময়দানে যারা মারা গেছে তারা তো মরে নাই,
তারা তো জিন্দা, তারা তো জীবিত, তারা সবুজ পাখির আকার ধারণ করে জান্নাতের চতুর্দিক দিয়ে উড়বে। সুবহানাল্লাহ। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারামারি করেন নাই। কাফেররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্যে তারা শেষ পর্যন্ত এই আপন জন্মভূমির থেকেই তারা খেয়ে দিয়েছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারামারি করতে গেছিলেন, তাইফে গেলেন, সমস্ত ছেলেপেলেরা যারা সবাই তাকে হুলিয়া দিছে পিছনে, যে ওই দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, ওই পাগলের যাও। পিটাইছে, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছে, শরীর রক্তাক্ত হয়ে গেছে, জুতা মোবারক পার মধ্যে আটকায় গেছে। একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে তিনি ওই রক্তগুলো মুছছেন। সাহাবাত জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ আপনি রক্ত মুছতেছেন কেন? আমার শরীরের এই পবিত্র রক্ত তাইফের জমিনে যদি পড়ে কিয়ামত পর্যন্ত কোনো ঘাস ফসলাদি কিছুই জানো, আমার তাইফবাসীরা খাবে কি? এর নাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত অত্যাচারিত হইলেন, মারার জন্য প্রাণ করে ফেললো, বাড়ি ঘর আটকায় দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন গাড়ে সরে, 3 দিন থাকলেন। ওইখান থেকে তিনি পলায়নপর হলেন না, আত্মগোপন করলেন ওই গাড়ে সরে। ওখান থেকে তিনি হিজরত করলেন। যেরকম পলায়নের কথা হলো যে দোষী সাব্যস্ত যে পলায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করছেন, স্থান ত্যাগ করেছে। হিজরতের হুকুম আইজও বাকি আছে, হিজরতের হুকুম আইজও বাকি আছে। শাব্দিক অর্থে হিজরতের স্থান ত্যাগ করে, আর গুনাহ থেকে আপনি তওবা করে নেকের ভালো কাজে গেলেন, এটাও হিজরত। এখনো যদি কোনো এলাকাতে আপনি নামাজ রোজা জিকির আজকার করার মতো যদি বাধাপ্রাপ্ত হন, তাহলে এখনো আপনার হিজরত করতে হবে ওই সেখান থেকে। কাজে হিজরত কিয়ামত পর্যন্তই আছে। সেখান থেকে হিজরত করলেন, শিকার হাত ছাড়া হয়ে গেল। আবু জাহেলের নেতৃত্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুন করার প্ল্যান পরিকল্পনা করে বাড়ি ঘেরাও দিচ্ছে। আল্লাহ পাক হেফাজত করলেন। এক মুষ্টি মাটি হাতে নিলেন, ছুঁড়ে দিলেন, পাখরদের ওই কাফেরদের চোখে মুখে পৌঁছে গেল। আমা রমাইতা ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। তিনি এক ফাঁকে বের হয়ে গেলেন, তার বন্ধু আবু বকরকে সাথে নিয়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারাতে। কাফেররা এত রাগ, ওইখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যায় তার সাথে তাকে মারার জন্য প্ল্যান করে ফালাই দেয়। ওইখানে বদর নামক স্থানে মদিনা শরীফ থেকে 80 মাইল দূরে ওখানে শিবির স্থাপন করছে। এই মুসলমান সব আসো, তোমাদের সাথে যুদ্ধ জেহাদ। 450 মাইল গাড়ি করে নাই, হাইটে আসছে কাফেররা, আল্লাহ নবীর মারবো, সব শেষ করে দিব। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মরক্ষার্থে তিনি তাদের সামনে জিহাদে, তাদের সামনে তিনি তরবারি নিয়ে তিনি সামনে গেলেন। আগে তো তিনি তো কাফের মারতে যান নাই, তিনি তো তাকে কিছু করতে যান নাই। কে আল্লাহ পাক বলল, হে রাসূল আর বসে থাকেন না, এই শয়তানদেরকে ঘাড়ের মধ্যে মারেন। কুল্লিল্লাযিনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম। এই তো হুকুম দিয়া দিলেন। তারপরে এখন লাগলো, শেষ পর্যন্ত বদর যুদ্ধে তারা কাফেররা হারিয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতা গেলেন। আবার তারা সেই উহুদের ময়দানে আবার আসছে। বদর যুদ্ধের শোচনীয় পরাজয় হয়ে গেল। বড় বড় নেতা যে গোটা ব্যক্তি শেষ। আবু সুফিয়ান ছিল, ফতে মক্কার পরে সে মুসলমান হয়। আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, সেও মুসলমান হয়। আবু জাহেলের পোলা ইকরামা, হেটাও মুসলমান। যাই কিছু হোক, উহুদের যুদ্ধে আবার তারা আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান তো 70 জন সাহাবীকে তারা মাইরেই ফেলল, শহীদ করে ফেলল। ওই সাহাবাদের মধ্যে সাইয়্যিদুশ শুহাদা ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহম চাচা ও সে যাকে শহীদ করে দিল, তার বুকটা ফেরে এখান থেকে কলিজাটা বাইর করে চাবাইছে। হেন্দা কত কষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইছে।
খুব ক্রিটিক্যাল মুহূর্ত, ইসলামের আইনগুলি খুব সূক্ষ্ম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার লাশ দেখে না, তালাশ করতেছে, দেখে এক পাহাড়ের মধ্যে পড়ে আছে, বুকটা ফাড়া, কলিজাটা নাই, নাকটা কাটা, আঙ্গুলগুলি কাটা, হাতের আঙ্গুল কাটা, পায়ের আঙ্গুলগুলি কাটা, এগুলো সব মালা বানায়া আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, তার পিতৃ হত্যার প্রতিশোধ, আবু জাহেল ছিল তার পিতা, বদর যুদ্ধে শহীদ হয়ে গেল ইবনে আফরা মুআব্বিজের হাতে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবীর কলিজার টুকরা তার আপন চাচার কলিজা বাইর করলো, চাবাইলো, ওগুলা দিয়ে মালা বানিয়ে ড্যান্স দিছে। কত বড়! আল্লাহ নবী আপন চাচার বিকৃত দেহ দেখে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, বললেন, হে আল্লাহ, আমার চাচাকে এইভাবে যারা খুন করছে, বাড়ছে, শহীদ করে দিল, এরকম 70 জন কাফেরকে আমি এইভাবে কেন করব? আল্লাহ পাক আয়াত শরীফ নাজিল করলেন। কি আয়াত শরীফটা? ওয়াইন আকাবতুম ফাআকিবু মিসলি মা উকিবতুম বিহি। হে রাসূল, আপনি যদি এটার প্রতিশোধ যদি নিতে চান, তারা যেহেতু একজনকে এইভাবে করে বুক কাটছে, হাত কাটছে, পা কাটছে, আপনি একজনকেই পারবেন, 70 জন কাফেরকে করবেন না। এর নাম ইসলাম। রাগের বশবর্তী বেশি কাজ করবেন, আপনি তা পারবেন না। রাগের বশবর্তী প্রতিশোধ দেবেন, ইসলামের বিধানের মধ্যে আপনাকে চলতে হবে। ইসলাম বহু সূক্ষ্ম তত্ত্বের কথা, অনেক হিসাবপত্রের কথা। এক যুদ্ধে, মল্ল যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, সেখানে অন্যান্য সাহাবারা আছেন। তা সেখানে আমর নামে এক ছিল, এক কাফের ছিল, আমর নামে এক কাফের ছিল, এই উঁচা লম্বা বিশাল দেহের অধিকারী। সে বলতেছে, মুসলমানরা আসো, তোমরা নাকি যুদ্ধ করবে, আসো আমার সাথে, কে লড়ো? তার সাথে লড়ার মতো কোনো প্লেয়ার নাই, তার সাথে প্লেয়ার নাই। আর আরেকজন তো ছিল রোকানা প্লেয়ার, সেও আল্লাহ নবীর সাথে একটা মল্লযুদ্ধ হয়েছিল, যাক ওটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে আর পারে নাই, হেরে গেছে। এটা হলো আল্লাহর শক্তি। আল্লাহ পাক শক্তি যখন যাকে দিবেন বিজয় করবেন। সেই যুদ্ধে আমি বলতেছি, সেই মল্লযুদ্ধে সবাই দাঁড়িয়ে আছে, আর ওই আমর নামক ওই কাফের ইশারা দিতে থাকে, আসো আসো, টিটকারি করতেছে। আল্লাহ নবী সেই জায়গায় আছে, হয়তো আলী আছেন রাদিয়াল্লাহু তাআলা, আরও সাহাবারা আছেন। তখন একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, আমরের সাথে আমি যুদ্ধ করব। কয়, রাখো, তুমি পারবা না। আরেকজন বলে, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন, আমরের সাথে আমি মল্ল যুদ্ধ করবে কাফেরের সাথে। তা তুমি পারবা না। সবাই খালি না করতেছে। এমন সব ওই কাফের হাসতেছে, আরে মুসলমানরা শক্তি আছে আছে, তখন নবীর নাকি অনেক শক্তি, আল্লাহ নবীর দেখে দেখে করতেছে, কেমন পাজির পাজি। কয়, তারা পারবি, পারবে, এই শুকরা মুকরা কইতেছে, এই বিশাল দেহের ওদিকে। তখন যখন এদিক সেদিক বলতেছে, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে হুকুম দেন। আসাদুল্লাহিল গালিব, যাকে বলে আসাদুল্লাহ, আল্লাহর বাঘ, সুবহানাল্লাহ। খাইবারের যুদ্ধে 40 মণ ওজনের সেই বিশাল লোহার দরজা, সেটাকে ঢাল বানিয়ে যুদ্ধ করছেন। পরবর্তী ক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন, আপনি এত বিশাল একটা এটা নিয়ে যুদ্ধ করলেন, এখন কি পারবেন? কয়, এখন আমি পারবো না, আল্লাহ শক্তি দিয়ে দিছিল, আল্লাহ সাহায্য করছেন। আল্লাহু ইউআইয়িদু বিনাসরি মান ইয়াশা। হযরত আলী রাদিয়াল্লাহু ফালদা লাভ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হুকুম দেন, আমার সাথে আমি লড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলী, তুমি তো দেখতে একটু খাটো, তুমি এর সাথে লড়তে যাও না, আর যে অবস্থা, যে দেহ, এই থাক, তুমি বাদ থাকো। এবার বলতে, ইয়া রাসূলুল্লাহ, সহ্য হতেছে না, আপনার খারাপ বলে, ইসলামকে খারাপ বলে, আপনি হুকুম দেন, আমি শহীদ হয়ে যাবো, তো ওর সাথে আমি লড়বো। ছাড়তেছি না নাসরবান্দা, ইয়া রাসূলুল্লাহ, হুকুম দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যাও আলী, হুকুম দিয়ে দিলাম। হুকুম দেওয়ার সাথে সাথে ছোট্ট একটা তরবারি এখানে ছিল, ওটা নিয়ে ছেড়ে সামনে যে সে একটা লাফ দিছে, একটা লাফ দিয়ে বুকের মধ্যে একটা লাথি দিছে,
এক লাথিতে সে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে গলা টিপে ধরছে, ধরে সেরে তরবারি বাইর করছে, বাইর করে এখন গলা জবা করব, এমন সময় করছে আমর দিচ্ছে থুতু, থুতু দেয়া লাগছে তার মুখে, আলীর মুখে থুতু দিচ্ছে। দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিচ্ছেন, যাও তোমাকে জবা করলাম না। সব সাহাবারা দাঁড়ানো, আল্লাহ রাসূল দেখতেছেন। এরপরে ছেড়ে দিছে। আমর জিজ্ঞাসা করতেছে যে তুমি তো সুযোগ পাইছিলে, আমাকে গলা কাটলা, মারলা না কেন? আমার যে ভিতরে জজবা ছিল আল্লাহর রাসূলের মহব্বতের ভালোবাসা, ওটার আমি যখন তোমাকে জবা করতে গেছি তুমি তখন থুতু দিছো, থুতু দেওয়া আমার রাগ আরো বেড়ে গেছে। এইবার আমি যদি তোমাকে জবা করি এটা আমার নফসানিয়াত হবে, আমার রাগের প্রতিশোধ হবে, এটাকে ইসলাম বলে না, যাও। এবার ওই আমর নামক ওই কাফেরটা করছে কি, এই সুযোগে আলী রাদিয়াল্লাহু হাইট আসতেছে আর পিছে পিছে আবার দৌড় দিয়ে আসছে হ্যাঁ আক্রমণ করার জন্য। আলী বলতেছেন এইবার তোকে আর ছাড় দেওয়া না। এবার দ্বিতীয়বার আক্রমণ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাকে আক্রমণ করে ছোরা দিয়ে একটা পাড় দেয়া তারে ফালাই দেয়, গলা দুই খণ্ড করছে। নারে তাকবীর! রাগের বশবর্তী হয়ে কিছু করা যাবে না। আল্লাহর ওলি মদ খাইতেছিলেন, সেই একটা পানসি নৌকার মধ্যে যাইতেছে, নৌকা মদের নেশা ছেড়ে দিয়া তওবা করে আল্লাহর দরবারে তওবা করল, আল্লাহ আমি আর মদ খাবো না। মদের এক বোতল দিয়ে আরেক বোতল বাইরে শুরু করছে, বাইরেতে বাইরেতে সব ভাঙিয়া বালাইছে। এখন লাস্ট একটা বোতল বাকি আছে, ওটা আর ভাঙলো না। কয় এটা ভাঙলেন না কেন? এতগুলো মদের বোতল ভাঙলেন, এটা ভাঙলেন না কেন? কয় সব বোতলগুলো ভাঙতেছিল, আমার কাছে খুব আনন্দ লাগতেছিল, ঠাস ঠাস করে ভাঙতেছে, আনন্দ লাগতেছিল, আমার মধ্যে দুনিয়ার খেলা এসে গেছে, এই জন্য একবার শেষের বোতলটা আমি আর ভাঙিনি। সুবহানাল্লাহ। তার মানে আপনার মন, আপনার হৃদয় প্রবৃত্তির বশবর্তী হইয়া, তারিত হইয়া, রাগ হইয়া, গুসা হইয়া, অতি আনন্দে কিছুই করবেন না। যাহা কিছু করবেন আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, জোরে কম সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। আপনার মতবাদ আপনি নিয়ে চলেন, কেরা পাস কেরা ফেল, আপনি এগুলো চিন্তা করতে যান কেন? আপনি কোরআনের কথা হাদিসেও কথা বলেন, আপনি দেশে কোরআন হাদিসেও কথা বলবেন, ওটা না আপনার একেবারে ক্ষমতা যাইতে হবে, মারামারি কাটাকাটি হ্যান ত্যান, এটা কি? আবার মনোগ্রাম থেকে আবার নাম নতুন করে নাম দেন, ওটাও বর কি নাম আছে আছে, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করেন। আপনি যে কয় সিট পান কোনো সমস্যা নাই, আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ পাক তো দেখতেছেন। আল্লাহ যখন আপনাকে নিয়ে খেদমত দিবে, আল্লাহ পাক নিবেই, আপনি পাওয়ার না যাও খেদমত করতে পারেন। সুবহানাল্লাহ। মানুষ চেয়ারম্যান না হইলে পরে রাস্তা ঠিক করে না, দেখেন, এমপি না হইলে পরে ব্রিজ, মেম্বার না হইলে পরে বাসের ব্রিজ দেয় না। আপনি মানুষের খেদমত করেন, জনগণের খেদমত করেন, পাওয়ারে না যায়া করেন, ওইটা আল্লাহর জন্যই আমি মানুষের জন্য করি, এলাকার ভালোর জন্য করি, এই রাস্তা ঠিক করে দিলাম, এই ব্রিজটা দিয়ে দিলাম, অথবা এই বাঁশের ব্রিজটা দিয়ে দিলাম, অথবা এই কাজটা আমি করে দিলাম, আল্লাহ তোমার খুশির জন্যে, তোমার মানুষের জন্য, জনকল্যাণের জন্য আমি এই কাজটা করলাম। আমি 10টা টিউবওয়েল দিয়ে দিলাম, 10টা গরিব মানুষের কয়েকটা টিনের ঘর আমি উঠিয়ে দিলাম, ওইটার সাজা হাসরের ময়দানে পাবেন। মেম্বার আর চেয়ারম্যান হওয়ার জন্য যা কিছু করবেন এগুলা সব বাতিল হয়ে যাবে। আর এমপি হওয়ার জন্য যা কিছু করছেন, দিচ্ছেন টাকা পয়সা, বৃষ্টি হ্যান ত্যান, অমুক মসজিদে 3000, অমুক মসজিদে 10,000, অমুকের কাপড়, অমুকের টিন, অমুকের টিউবওয়েল, এগুলা সব হাসরের ময়দানে কোনোটার সব পাবেন না। কথা কি বুঝিয়ে পারছি? এরকম যদি কেউ না এসে থাকে, কয় আসলাম কি এর লিগে পীর আজকে কোন ওয়াজ করবো, এটা এই ওয়াজ হলো সত্য ওয়াজ, আমি যে আমল করি আমি তাই আপনাকে করি। আমি কোনো দলের লোক না। মানিকগঞ্জ দরবার শিব নির্দলীয়, মানিকগঞ্জ দরবার শিব দল করে,
দেশের ভালোবাসার দল করে, কোরআনের দল করে, হাদিস শরীফের দল করে। জোরে কও সুবহানাল্লাহ। তুমি কোন তরিকার মুরিদ হয়েছিল জানি? আমি তো চিশতিয়া ছাবিরিয়া। ও, এটা একটা তরিকা হইলো? আমি তো কাদ দিয়ে তরিকার। তুমি কোন তরিকা? কাদ দিয়ে তরিকা। এটা বিয়ে তরিকা নাকি? আমি মুজাদ্দিদি তরিকা। এই আমার লোক আইচ, এই তো লাগে এগুলো আর কি। তরিকা কোনোটাই না মোহাম্মদ সাল্লাল্লাহু তরিকা। তরিকা নবীর তরিকা। নবীর তরিকার মধ্যে আসো। এই তরিকা ও তরিকা মেসা কয়টা আসেনি? এটা তো বাড়িতে রেখে আসছি, আজকে মন নাই। হ্যাঁ, তরিকাটা লিছি আর কি। হ্যাঁ, মেসাকটা ওখানে নিতে পারি নাই। আর যে যে তরিকাই কও, মেসা গুলো সবচেয়ে বড় তরিকাই। মেসাক সবচেয়ে বড় তরিকা। হ্যাঁ, এক ডাকে কইতেছে যে ওর বাতিজা তারপর তরিকা নিছে। ও জিজ্ঞেস করছে, কয় বললাম তুই নাকি তরিকাটা লিছ? এই কোন তরিকা লিছ? কয় আর একটা চিশতিয়া তরিকা আছে না, ওই তরিকাটা লিছি। কয় চিশতিয়ার আগে কি? নিজামিয়া, ওয়াইসিয়া, বলখিয়া না কি? নিচে হলো সাবিরিয়াটা। মন নাই সাবিরিয়া, তার কয়ে পারতেছে, ওটা ভুলে গেছে গা। হয়তো তরিকার তো লিছি, চিশতিয়া একটা তরিকা লিছি তো ওটা। হয়তো কইতেই পারলি না সাবিরিয়া? হ হ সাবিরিয়া। কয় কয় সাবিরিয়া যদি কইতে পারতাম তুমি হালে টেক্কা দেখেছিলাম। খালি চিশতিয়া চিশতিয়া খালি করতেছে। যত তরিকা কর, সব তরিকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সব তরিকা হলো সুবহানাল্লাহ। আরে নিশা বানায়, ওর উষা বানায়, কি করে আর না করে। হলো নিজেমের তরিকা, বলখে তরিকা, ওইসে তরিকা, কাদ্যের তরিকা, মুজাদ্দিদ তরিকা, সাবিরা তরিকা, আবার কি সমস্ত করতেছে। আরে যত তরিকা সব সুবহানাল্লাহ, যত তরিকা সব লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলোর মধ্যে কেউ তরিকা বানাইছে নাকি? তা আপনি তো তরিকা নিয়ে লড়াইতেছেন কি কথা? সমস্ত তরিকার হলো মূল হলো মেসাক আছে নাকি? মেসাক হলো সমস্ত তরিকার হলো মূল হলো মেসাক। সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবারশী আমরা বলি যে আসলে দেশের কাজ করেন, দেশের খেদমত করেন। আর কোরআন হাদিস শরীফে এটা প্রচার আপনারা আমরা শুরু করে দিই। সুবহানাল্লাহ। কি হবে আমি বলি, আল্লাহ পাক আমাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন, রেজেক বাড়িয়ে দিবেন, হায়াত বাড়িয়ে দিবেন, শান্তি প্রতিষ্ঠা করে দিবেন, কোনো চিন্তা থাকবে না। আর যদি বেশি হুলাইলি করেন, মাঠ গরম করেন, কেউ সাথে দাবরাদাবরি করেন, কেউ খারাপ বলেন, অমুকে কাফের, তমুকে বন্ড, ইডা ওরা হ্যান ত্যান, ওরা মানুষ না, এগুলোর মধ্যে যদি নামেন, অশান্তি বিরাজ হবে। আল্লাহ পাক রহমত বরকত আল্লাহ পাক উঠায় নেবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গোটা বাংলার জমিনের বুকে আমরা সামনে আগে যাই। আমরা যারা বাংলাদেশে আছি, যারা মোটামুটি কোনো পার্টি, কোনো দলের মধ্যে আমরা নাই। নানবলী হুজুর চিটাং, এরপরে শর্ষিনা দরবার শরীফ, মানিকগঞ্জ, আমরা আরও কেউ আছি কিনা আমি জানি না, যারা সাধারণত এই আন্দোলনের মধ্যে, এই রাজনীতির মধ্যে আমরা সক্রিয়ভাবে কাজ করি না, কিন্তু ইসলামী রাজনীতি আমরা সমর্থন করি। কোরআন মাফিক জীবন, হাদিস শরীফ মাফিক জীবন পরিচালিত হোক। দেশের মধ্যে শিক্ষা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনের আলো অনুযায়ী দেশ চলুক, এটা আমরা চাই। কিন্তু সব তো আমরা পারি না। নির্দলীয় হিসাবে আমরা যারা আত্মার জগতের যারা আছি, আমলের জগতে যারা আছি, শান্তিপ্রিয়তা নিয়ে এরকম কয়েকটা দরবার আমরা যারা আছি, আমরা একত্রিত হইয়া এদেশে কিছু শান্তি প্রতিষ্ঠা করতে চাই, নিয়ত করছি। কোনো পার্টি বুটি না, পার্টি ছাড়া এমনি দেখি তাতে রেজাল্টটা কি হয়। কথা ঠিক কিরকম, রেজাল্টটা কি হয়, একটু চেষ্টায় নামছি। আল্লাহ পাক যেন কবুল করে নেন। যে যে দলেরই থাক, বাংলাদেশে জন্ম হয়েছে তো,
যে যে দলের থাক, কেবলা কাবারে মানে তো, যে দলের থাক ঈদের নামাজ পড়ে তো, যে দলেরই থাক রোজা রাখে তো, যে দলেরই থাক নামাজ পড়ে তো, যে দলেরই থাক হজ করছে তো, যে দলেরই থাক জানাজার নামাজ পড়ে তো, যে দলেরই থাক আল্লাহ নবী সাল্লাল্লাহু শেষ নবী হিসেবে মানছে তো। অমুক দল করে তার ব্যক্তিগত ব্যাপার, এ তো মুসলমান, কথা ঠিক কিনা? তার ওই মানুষগুলোর সাথে ভালোবাসা দিয়া আত্মার জগতের কথা বইলা আমাদের দল বড় করা যাবে না। এবং আরো দু একটা পীর দরবার যদি থাকে তারাও আমরা একত্রিত হইতে পারি। প্রকৃতপক্ষে আমরা রাজনীতি যারা আমরা করি না, সমর্থন করি, কথা ঠিকই, মহব্বত করি, ভালোবাসি, আমরা পারি না, ওটা অনেক কঠিন কাজ, যারা পারে আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা শান্তিপ্রিয়তা নিয়ে আমলের ময়দানে যারা কাজ করতেছি তাদের দলটা তো আরো বড় হলে সমস্যা কি আছে? তবলিগ জামাত তো কোনো ই করে না, কোনো পার্টি করে না, তো একসাথে হইলে পরে সমস্যা কি আছে? তারপরে শশীন তো পার্টি করে না, তারা একসাথে হলে সমস্যা কি আছে? যদি একসাথে হওয়া যায়, ঐক্য করা যায়, তাহলে এই বিশাল এই জনসমুদ্র, এই বিশাল এই মানুষগুলি বাংলাদেশেরই তো সদস্য, তারা যেরকম ঠিক কিনা? তাহলে এটা একটা শক্তি কিনা? এবং এই শক্তি যদি অনর থাকে, আল্লাহ রাসূলকে মহব্বত ভালোবাসে, এবং এই শক্তিকে কেউ যেন কেনা না নিতে পারে, ভিতরে এই শক্তিটা থাকতে হবে যে আমার কেনা যেন না নেয়। টাকা যত কোটি টাকায় দিক, তোমার যেমন 50 কোটি টাকা আইসা বড় কিনতে যেন না পারে। বিক্রি হয়েছে কোরআনের কাছে, বিক্রি হয়েছে হাদিস শরীফের কাছে, বিক্রি হয়েছে আল্লাহর কাছে, বিক্রি হয়েছে রাসূলের কাছে। সুবহানাল্লাহ। এই জমিনের মালিক যিনি, তার কাছে বিক্রি হয়েছে। এইভাবে করে আমরা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ইত্তেফাকের দাওয়াত দিয়া একসাথে মিলা শান্তি হলে এই বিশাল একটা শক্তি, 5টা 7টা দরবার সহকারে একটা বিশাল শক্তি, এই শক্তি যদি যে কোনো সরকার আমাদের দেশে পরিচালনা করেন, দেশ পরিচালনা করেন, এতগুলো শক্তি একসাথে হয়ে একটা কথা বললে ওই সরকার মানবে তো, কথা ঠিক কিনা? একটা মানাই, সবাই মিলে যদি বলে যে এখন থেকে আপনি নতুন করে হুকুম দেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', এই এখন থেকে শুক্রবার আজান যখন হবে বাংলাদেশের সমস্ত সকল দোকানের সব বেচাকিনি বন্ধ হয়ে যাবে। যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, হে ইমানদারেরা, যখন জুমার নামাজের আদান প্রদান করা হয় বেচাকিনি সব কিছু তোমরা সব বন্ধ করে দাও। যেমন সৌদিতে দেখছি আজান হইলে সব দোকানপাট বন্ধ, নামাজ পড়ো, নামাজের পরে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব চালু করে দাও। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায়, আল্লাহর অনুগ্রহ অন্বেষণের জন্য জমিনে ব্যাপিয়ে পড়ো, ব্যবসা করো, বাণিজ্য করো, কাজ করো, সব করো। তবে নামাজ যখন আজান দেয় তখন সবাই নামাজের দিকে তখন সব প্রধাবিত হয়। আস্তে আস্তে এই হুকুমটা যদি সরকারি পর্যায়ে হয়, মানব না সবাই? মানব না? তাতে সরকারের সম্মান কি বাড়বে না কমবে নাকি? বাড়বে। সুবহানাল্লাহ। একটা মানব। দ্বিতীয়টা মানানোর চেষ্টা করব, জাকাত বোর্ড গঠন করার কথা আল্লাহ বলেন নাই, জাকাত আদায়ের কথা আল্লাহ পাক বলছেন। জাকাত প্রদান করবে, জাকাত আদায় করবে, বলো আমিলিনা আলাইহা। আর জাকাত আদায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জামানায় মুনকারিন জাকাত তাদের বিরুদ্ধে জিহাদও করা হয়েছে। যদি হুকুম করা হয় প্রত্যেক ডিসিএসপিকে যে তোমরা যাও ওই জেলাতে যারা ধনী মানুষ দেখো জাকাত দেয় কিনা, একটা চাপ যদি থাকে সরকারি পর্যায়ে, তাই না? তাহলে জাকাত দিবে কিনা সবাই? 100 টাকা 2.5 টাকা, 7.5 ভরি স্বর্ণের হলে পরে দাম ধরে 100 টাকা 2.5 টাকা, রুপাই 100 টাকা 2.5 টাকা। এই জাকাত যদি দেওয়া হয় 1000 কোটি টাকা সারা বাংলাদেশে আমাদের তফিলাই সাজাবে, বেকারত্ব সমস্যা ঘুষে যাবে। তো সরকার আস্তে আস্তে এই হুকুম দিবে, তাহলে সবাই তো মেনে নেবে, কথা ঠিক কিনা? এরকম আস্তে আস্তে করে সরকারিভাবে আমরা অনেক কাজ আগাইতে পারবো কিনা? তাহলে এই কৌশল অবলম্বন করলে কি খারাপ? কিন্তু এই কৌশল অবলম্বন তো সরকার করবে না যদি আমাদের শক্তি তারা না দেখে।
আমাদের পাবলিক শক্তি যখন দেখবে যে এতগুলা মানুষ, এত জনসমুদ্র বিশাল, সবাই মিলে আমাদেরকে পরামর্শ দিতেছে, ইসলামী ধ্যান ধারণা চিন্তা চেতনায় একটা একটা করে মানুষের মন মগজের মধ্যে অনেক দেই, অসুবিধা কি আছে? যেহেতু মুসলমান, কোরআন শরীফ মানি, হাদিস শরীফ মানি, কিছু কিছু আমরা মানি, সমস্যা কি আছে? আস্তে আস্তে সমাজটা ভালো হবে না? নাকি মাঠ গরম করবেন? মাঠ গরম করে ওই যে হেফাজত ইসলাম 13টা শর্ত দিয়েছিল শেখ হাসিনারে, একটা শর্ত মানে নেই। কথা ঠিক কিনা কোন? আমরা জানি সব। হেফাজত ইসলাম আল্লামা শফি সাহেব সহকারে 13টা শর্ত দিছিল, 13টা দফা দিছিল, 13 দফা দিছিল। হ্যাঁ, ওই 5 তারিখে একত্রিত তারা হইল। তার আগে তারা বললাম নন পলিটিক্যাল অর্গানাইজেশন, নন পলিটিক্যাল অর্গানাইজেশন বলছে, কিন্তু পলিটিক্যাল দাবি দেওয়া তারা করছে। 13টা শর্ত দিছে, একটা শর্ত শেখ হাসিনা মানে নাকি, তাতে কি তার সাথে পারছেন আপনারা? পারেন তো নাই, এর একটা মধ্যে সাফ করে ভালো হলো। হাসানুল হক ইনো বলতেছে, আমি শুনতেছি ওই টিভির দেখলাম যে আপনাদেরকে সময় দেওয়া হয়েছে, আপনারা মেহরবানি করে আপনারা চলে যান, না গেলে বাধ্য করা হবে। রাত 12টা না 12:30টার সময় হঠাৎ করে ওই এলাকার কারেন্ট নাই, পুলিশরা আসছে, আইসা ব্যাগ দাবরিয়া দুবরিয়া সব ধুয়ে সব ছাপ্পা করে দিছে। ব্যাগ হুজুরা মিলা পারলেন না, তখন শক্তিতে তো পারেন নাই, আপনি তো বাইরে ঠ্যাংটুন নুলা করে দিয়েছিল, শাপলা চত্বর সব পরিষ্কার করছিল। 13টা শর্তের মধ্যে কয়টা শর্ত শেখ হাসিনা মানছিল? কয়টা মানছিল? একটাও মানাইতে পারেন না। অথচ কৌশলে যদি যাইতেন, আলাপ আলোচনার টেবিলে বসতেন, একটা একটা করে মানুষকে মানানো যায়। এই দেশে অনেক মানুষ ইসলাম বুঝেই না, তুই মাথাতে ঘুরলে কি? তাহলে হেকমতের সাথে দাওয়াতের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, সুন্দর করে বুঝ ব্যবস্থার মাধ্যমে, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে বুঝাইয়া অনেক কাজ করা যায়। যেরকম ঠিক কিনা? মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে সে একটা কৌশলে আমরা হাঁটতেছি, কারোর সাথে কোনো দ্বন্দ্ব, কোনো ক্লেশ না, যুদ্ধ চাই না, কথা মনে থাকবে। সেই কল্পনা নিয়ে কাজ চলতেছে, দেখি আর উপরে দেওয়া তো আবার কিছু কিছু এদিক সেদিক কয়ে থিছে আমাকে সম্পর্কে। তারা মিলবে মানিকগঞ্জের পীর, মানিকগঞ্জ দরবার শরীফ, তাদের সাথে বসা যাবে না, মানিকগঞ্জের পীর সাহেবের সাথে বসা যাবে না। কি জানি একটা সমস্যা আছে, এখনো গ্রিন সিগন্যাল আসে নাই, আমার নাকি রেড সিগন্যাল চলছে, লাল পতাকা। তো সমাজে লাল পতাকারে মানুষ খুব গুরুত্ব দেয়। এই লাল পতাকা যদি কোনো রাস্তার মধ্যে টানা কয় লাল কেড়ে ডেঞ্জারাস, আর সবুজ সংকেত থাকলে হ্যাঁ সব ঠিক আছে। আমরা এখনো সবুজ পতাকায় আসি নাই, সবুজ সংকেত না, আমার সব লাল পতাকা। লাল পতাকাই ভালো, কারণ ঈসা আলাইহিস সালামের সুন্নত ছিল ওই যে দস্তরখানা এটা লাল আছিল, আমরাও লাল দস্তরখানা লাল নিছি। সুবহানাল্লাহ, লাল দস্তরখানা যেরকম। সুবহানাল্লাহ, দেখা যাক, নামছি চেষ্টায়। ভালোবাসেন ও ভাই, ভয় কোমরা জয় করিব হেসে, গোলাগুলির গলিতে নয় গভীর ভালোবাসা। ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে বাংলার জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নামছে ইনশাআল্লাহ তাআলা। কে কে সাথে থাকবেন? আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, আত্মশুদ্ধির আলো। বলছিলাম একটা জিনিস, যে এই পৃথিবীর বুক থেকে তো চলে যাব, বাংলাদেশ চলে যাব, কিছু একটা কইরা চাইতে, যেটা পরবর্তী প্রজন্ম যেন দিক, সেটা আলো সেটা যেন পায়। সুবহানাল্লাহ। আমি কোনো পার্টি করতে চাই না, আমার কোনো পার্টি নেই, আমার কোনো দল নাই। আবার বলছে যে রাজনীতির মধ্যে যাইস না, আমি কোনো রাজনীতির মধ্যে নাই, এরকম সমস্যা। খাই না বিড়ি, কিনা দেন লাগবো বিড়ি, খাই না উক্কা, ভাই কি করো চাচা, উক্কা খায়, সামনে ডিরেকশন আসতেছে, জানো ওই যে বুটাবুটি, ভোটটা দিও, কয় বহেন উক্কাটা টাই না, নয় পরে কথা কই। ঠিক আছে, আপনি উক্কাটা বইছি আমি। এই নেতা সব কয় কি মনে মনে, ভোট চাওয়ার জন্যে একবারই তোর পাও ধরো মাফ চামো, এইবার যদি নির্বাচিত হইতে পারি, তুই তোর কামের লিগা কতবার আমার ঠেং ধরবি। এইটা হলে নেতা মনে মনে কয় এক ভোটের জন্য তো একবার পাও ধরবি।
আর তোর কামের জন্য অফিসে কতবার তুই আমার পাও ধরবি, এদের কোনো ঠিক নাই। আবার খাই না উক্কা কন উক্কা হাজাই দণ্ড, খাই না বিড়ি বা এক প্যাকেট বিড়ি খাও, এরপরে করবো কি যে এক প্যাকেট বিড়ি কিনা দেওয়ার পয়সা নেই, গিয়ে আমার ভোট চাইবে না, দিবে নেই ভোট। পাশে আরেক প্রতিদ্বন্দ্বী বা কার কাছে গেছিলা যে নাকি তোমার ভোটের আগে এক প্যাকেট বিড়ির ঠেয়া দিয়ে পারে না, 200 হাতে দিয়ে পারে না, আর ভোট দেওয়ার লাভ আছে কোনো? ও হইলে পরে তোমার জীবন কাম করে দিব, ধরে নাও 500-1000 টাকা দিয়ে দাও, 1000 টাকা দাও, যাও 6 প্যাকেট বিড়ি খাও গা, আর গোসল ভোটটা দেও, কই দিবেনি মেরে। ওর কাছে টাকা 500 না, ওর কাছে 1500 টাকা দেয়, এই 2000 টাকা গেলো, বুট যার দেবে তারাই দেয়। কথা ঠিক কিরকম? বাঙালি বহু চালাক। এই জেলার মানুষ না, অবশ্য অন্য জেলার কথা বলতেছে। শোনেন, পীরগিরি এক জিনিস আর রাজনীতির মাঠে ভোট পাওয়া আলাদা এক জিনিস। কথা খেয়াল করছেন? মুড়ি দেবের পারে ভোট দিব না, আলাদা। একজন জিজ্ঞেস করছে, কাই এই এলাকা যে এত মুড়ি, তো পীরাতে ভোট কম পেল কে? তোমারে কি বুঝামো, মুড়ি দিয়েছে হলো শূন্যতা আদায়ের জন্যে, ভোট তো তুমি আমি ও মুখে হেনি কি আমি কারে ভোট দেবো হে কথা আমি মুড়ি দিয়েছি না, বড় আমি এটা মুড়ি দেওয়ার আমি হয়েছে, ভোট তো আমার ব্যক্তিগত ব্যাপার, এটা এই হলো কারবার আর কি। পীরগিরি এক জিনিস, রাজনীতি আর ভোটাভুটি আলাদা আর এক জিনিস। কথা ঠিক কিনা? কাজে আমি ওই সমস্ত ভোটাভুটির মধ্যে, আমি ভোটাভুটি খারাই নাই, আমি ভোটাভুটি আমি বুঝি না বিদে। আমি একটা ভোটাভুটি বুঝি, এইটা হলো এই ভোট বুঝে, এই ভোট আছে যেইখানে ওইটা বুঝি, যেটার মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ নাই, কোনো নেতৃত্ব নেই, কোনো কিছু নাই। আর কোনো জায়গার কোনো নেতৃত্ব আমার কোনো এমপি আমার কোনো লাভ আছে? কি লাভ আছে কম দিহি? আমার অমুক জায়গা মিটিং, তমুক জায়গা মিটিং, এটা ওটা হ্যান তেরে আবার এই কারবারে আমার নাকি। আমি হলো আপনাদের সাথে বসে কথাবার্তা বলি, ইচ্ছায় মাহফিল করি, যাই আসি, কথাবার্তা বলি, এ কত সুন্দর সমাজ আমার এটা। এই সমাজ থেকে আমার যদি কেউ মন্ত্রীও বানায়, তা আমি 3 পয়সাতে ওটা আমি বেচাকিরি করি না। ওই লোভ আমার ভিতরে কাজ করে না। আমার ভিতরে একটাই কাজ করতেছে, বাংলাদেশে একটু শান্তি প্রতিষ্ঠা করতে, যে সেই জিনিসের শান্তির লক্ষ্যে আমি দৌড় দিছি। মানিকগঞ্জ দরবার শিব আশেক পাগলেরা যারা আছে, আমার ওইটার মধ্যে না, যে আমার পিতার কথার মধ্যে আমি আছি। বলছেন যে কোনো রাজনীতির মধ্যে যাইস না, কোনো রাজনীতির মধ্যে ওয়ার মধ্যে নাই। আল্লাহর নীতি ফলো করেন, কোরআনের নীতি ফলো করেন, দাওয়াত ও তাবলীগের কাজ করেন, মুরিদ করেন, বায়াত করেন, আল্লাহর জিকির মানুষকে বাতিয়া দেন। এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা, ছোট্ট একটা দেশ। দেখা যাক মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বের সামনে আগে কোনো শান্তির কোনো বাতাস প্রবাহিত করা যায় কি না। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। যে যত যাই কিছু বলেন, জিকির না করলে ভিতর নরম হয় না, এটা খুব সত্য কথা। এটা জিকির করবেন, ভিতর নরম হবে। নরম হইলেই কাজ হবে, মাটি নরম হইলেই ফসল বোনা যাবে। আর মাটি নরম না হলে, মাটি সানকা মাটিতে ফসল হয় না। আল্লাহর জিকিরই একমাত্র হলো লাইন, যা অন্তর হৃদয় কল্পটা বিগলিত হবে এবং নরম হয়ে যাবে। যেরকম আল্লাহর জিকিরের মাধ্যমে এই কলব জমিনটা আপনার বিগলিত হওয়ার পরে চোখের পানি দিয়া ওই জমিনটা ভিজবে, জান্নাতের গাছ উদ্গরিত হবে। যেরকম এই জন্য তো কবি বলছেন, ও ভাই মনাই রে, তুমি মনের খেতে নিরাও ধানের ঘাস। তুমি মনের খেতে নিরাও ধানের ঘাস। ঘাস হইলে ফসল কি ফলে? ঘাস হইলে তো ফসল বলবে না। অতএব এই মনের খেতে, কলবের খেতে দোষ অপরাধমূলক অনেক কিছু ঘাস জন্মাইছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। এটার মধ্যে অনেক গুনাহ, অপরাধ, হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, মারামারি, কাটাকাটি, হানাহানি সব ঘাট জন্মগ্রহণ করছে কলবের মধ্যে।
এবার নিরাইতে হবে আল্লাহর জিকির দিয়া, এইগুলা সব নিরাইতে হবে, এবার ফসল জন্ম হবে। এই জন্য কবি বলেন, ও ভাই মনাই রে তুমি মনের খেতে নিরাও ধানের ঘাস। ও ভাই মনাই রে তুমি মনের খেতে নিরাও ধানের ঘাস। ৭৯ সালে শুনছিলাম রেডিও পাকিস্তান থেকে 6:30টায় সেন্টার আছে না, রেডিও পাকিস্তান ওই সেন্টার খুলছিলাম, খুইলা আমাদের দেশেরই শিল্পী আব্দুল আলিমের উস্তাদ মমতাজ আলী খান, মানিকগঞ্জের দক্ষিণে ইর্তা কাশিমপুর, ওনারই লেখা, ওনারই সুর দেওয়া আব্দুল আলিম উস্তাদ, সেইটা রেডিও পাকিস্তান সংগ্রহ করছে। সেইটা রেডিওতে বলছে ৭৯ সালে, আমি শুনছি, কেবল কইলাম। এই ইর্তা কাশিমপুরে এখানে বাড়িতে দেখেন না কত কথা বলে। পাকিস্তানের সবচেয়ে বেশি সংগ্রহ আছে বাঙালিদের, আমাদের গজলগুলি পাকিস্তান সরকারের সবচেয়ে বেশি সংগ্রহ আছে, আমাদের দেশে বেশি সংগ্রহ আছে, যত সব তাদের ওখানে সংগ্রহ আছে। কত সুন্দর কথা এই শিল্পী মমতাজ আলী খান লেখেও গেছে, শুরু দিয়ে গেছে। এটা অনেক ভাবক মানুষ ছিলেন। হ্যাঁ, আজকে প্রায় 40-45 বছর, 47 বছর। তার মেয়ের নাম হলো রুবু খান। তা আমি খবর নিচ্ছি, আমি বলি এই কিনা কিছু খবর টবর কথা মাইনেন, বাজনা দেয়, গান শোনার দরকার নেই, কথাগুলি মানেন, কথা মানেন। শোনো মমিন ভাই কেউ রবে না, একদিন হবে আখির ফানা। শোনো মমিন ভাই কেউ রবে না, একদিন হবে আখির ফানা। একদিন হবে আখির ফানা রে, হারে কুরানেতে আছে রে জানা, একদিন হবে আখির ফানা। শোনো মমিন ভাই কেউ রবে না, একদিন হবে আখির ফানা। কত সুন্দর কথা, আখের ফানা। এই মমিন ভাই একদিন আখের ফানা হয়ে যাবে। তুমি একটা বানিয়ে সুর দাও না, দেখি সমালোচনা কর, তুমি কও না কথাগুলো মানলে একটা মানুষের জীবন মেলায় উপরে চলে যাবে। বাজনা বাদ দাও, কথাগুলি তো ঠিক আছে, কথাগুলি তো ঠিক আছে। ভিতরে মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা এগুলো আনো। এগুলো আধ্যাত্মিক জগতের গজলগুলো শোনারও দরকার আছে, বলারও দরকার আছে। এগুলা এই আর যারা খালি কাগজ কলম নিয়ে খালি ঘুরে, ওদের জবান থেকে এই ধরনের একটা গজল আপনারা শুনবেন না, জীবন আরো বললাম। ওদের ভিতর সে মহব্বতই নেই, শুধু মানুষের দুষ্টুটি তালাশ শুরু খালি করে। শিল্পবাদ এমন ধরনের কোনো কিছু হোক, এটা কাম্য না, এটা খারাপ জিনিসটাকে পরিত্যাগ করতে হবে। কোরআন সুন্নাহর বিধানের মধ্যে যাহা কিছু পড়ে এগুলো তো পরিবেশন করা যাবে, এগুলো তো করা যাবে। এই সুর কে দিচ্ছেন? আল্লাহ পাক দিচ্ছেন। হাম, নাত, আধ্যাত্মিক জগতের গজল, পরকালের গজল, কবরের গজল, পিতামাতাকে নিয়ে কত গজল। আজকে যারা কবি যারা আছেন, শিল্পী, তারা গাইছে। এই যে আমাদের মানিকগঞ্জে শিল্পগোষ্ঠীর একজন যিনি উদ্যোক্তা, উনি একটা গজল এনে গাইলেন, কত ভালো, এটা কত সুন্দর। আমাদের দরবারে যারা গাই, এটাও তো কত সুন্দর, কত কত ভালো। এটা একটা গজল একটা মানুষকে মানে বহু নিয়ে যেতে পারে, এটাকে বলা হয় সামা। ইমাম গাজী রহমত বলেন যে অনেক উপরের স্তরে এই সামাতে মানুষকে নিয়ে যাইতে পারে। কি কথা, কত সুন্দর কথা। পাইলে নিরালাই গলবে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গলবি, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাব, দুই কদমে
চুমু খাবো চরণ ধুলি মাগব গায় পাইলে নিরালাই নবী পাইলে নিরালাই নবী। এটা কত সুন্দর একটা কথা, মনের কত জজবা, ভিতরে কত আকুতি, কত কিছু। এগুলো একটু কও রসুলের ভাবো, মদিনা শরীফ একটু ভাবো, মনটা ওদিকে নাও। রসুলের না পাইলে পাও কি তুমি? তোমার পাওয়াই তো সব মিথ্যা হয়ে যাবে, নবীরই ভাও না। আল্লাহ পাক বলেন, হে রসুল আপনি বলে দিন মানুষ আপনাকে মহব্বত করে আপনাকে পাবে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রাহিম। তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ। সুবহানাল্লাহ। অতএব যুগ পরম্পরায় যত আল্লাহর উলিরা আসছেন, নবীর আশেক পাগল আল্লাহর উলিরা যারা আসছেন, তাদের একটা দল গ্রুপ আছে, একটা সিলসিলা আছে। তারা মানুষদেরকে আল্লাহর কথা বলেন, রসুলের কথা বলেন, জিকিরের কথা বলেন, ধ্যানের কথা বলেন, খেলের কথা বলেন, সুন্নতের কথা বলেন, জায়নামাজের কথা বলেন, তসবির কথা বলেন, মেসাকের কথা বলেন। এগুলো দিয়ে মানুষদেরকে ভদ্র সভ্য বানানোর একটা কারিগর তারা, এবং একটা কারখানা তৈরি করছে, যেটা পীর মাশায়েখদের দরবার মসজিদ খানকার মাধ্যমে মানুষদেরকে তালকিনের ব্যবস্থা করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ঠিক তারই ধারাবাহিকতায় এ দরবার প্রতিষ্ঠিত হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এরা তো আমরা চলতে চলতে অনেকটা পথ আগায় গেছি, অনেক পথ আগায় গেছি ইনশাআল্লাহ তাআলা। বাকি পথের কাজগুলিকে ত্বরান্বিত করার জন্যে, প্রচণ্ড গতি, প্রচণ্ড বেগবান করার জন্যে আল্লাহর আশিক এবং পাগলেরা ঘরের মধ্যে বসে না থেকে মাঠে ময়দানে নামতে হবে। রাজি আছে? বাড়তে গেলে কি স্পিড কমবো না বারবার? আজকে তবারক নাই, স্পিড কমে গেছে গা, তবারক চলে গেছে ওই যে 13 শ্রী মাকে। তবারক কেমন? তবারক 3 বেলা খিচুড়ি কত খাবি আর। আগে বছর ইনশাআল্লাহ তাআলা যদি তবারকের ব্যবস্থা করি, একদিন খিচুড়ি খাবেন, আরেকদিন ভাত খাইবেন ইনশাআল্লাহ, তরকারি দিয়ে ভাত খাইবেন। দেব গোস্ত মস্ত সুরা তৈরি করে ডাইল মেল দেওয়াটাকে সিস্টেম করুম আর কি। 3 বেলা 4 বেলা বেশি খিচুড়ি খাওয়ান না, ওর দেখালাম যে কামটা ঠিক হলো। মানে দিন যায় বুদ্ধি বাড়ে, তাই না? আগে তবারক দেওয়া হয়তো মোনাজাতের পরে একসাথে যায়, ওই যে গরু মূল্যে হুকুম দেবেন পরে যায় হেমনা আপনার গেছেন। পরে আমাদের বুদ্ধি বেরিয়ে গেল আমার যে না, রান্দা হবে খাবে। এইবার দেখলাম রান্দা হয়েছে, খাইছে কথা ঠিক, কিন্তু 3 বেলা বেড়েছে খিচুড়ি আর স্বাদ লাগে দেখে। তো এইবার বুদ্ধি বেড়ে গেল, যদি হয় তবারক একদিন খিচুড়ি আরেকদিন ভাত, এই তাতে একটু রুচির, তাই না, পরিবর্তন হবে। এটা রেডি রাখেন, রেডি থাকেন, যদি আল্লাহ পাক হয় আর কি। এই আল্লাহ পাক যদি রহমত দেন, এখন থেকে আগামী বিশ্বস্তর কাজগুলি আগান লাগবো। আশা করি আগামী ডিসেম্বরের 23, 24, 25 তারিখে বিশ্বস্তমা সম্ভাব্য ডেট। আগামী ডিসেম্বরের 23, 24, 25 সম্ভাব্য ডেট, মোটামুটি 98% শিওর আর কি। বুধ, বৃহস্পতি, শুক্রবার। পিছান মনে হয় যাইব না, হয়তো পিছান যাবে 1 সপ্তাহ না, পিছাইলে আবার 2 বছর পেছা যায়, 26, 27 পিছা যায়। এই ডেটটাই মোটামুটি ভালো। এই ডেটটা মনে রাখা আমাদের কাজ চালাইতে হবে। 1 নম্বর কাজ, আপনাদের মুরিদের সংখ্যা বাড়াইতে হবে, জিকিরওয়ালার সংখ্যা বাড়াইতে হবে। দাওয়াতি কাজ, দাওয়াত ও তাবলীগের কাজ, যারে ধরবেন তারে ছাড়বেন না। ওই যে ইরান কইছিল আমেরিকারে যে আয় খালি আসবি মারুম আর গারুম, কব্বর রেডি করে থুইছে, জানাজা সারা খালি গারবো, মারবো আর খালি গারবো, জানাজা নাই কোনো। মানে পদা থেকে যদি ওরা মাটিতে যদি যুদ্ধ করার জন্য আসে, মারুম আর গারুম। সুবহানাল্লাহ। অতএব মানিকগঞ্জের মুড়ি যারে ধরুম তারে আর ছাড়ুম না, আরে খামসিদের রেখে দেবে ইনশাআল্লাহ তাআলা। এই কল্পনা নেয় মাঠে নেই বাজান, ইনশাআল্লাহ উইরা যাব।
আল্লাহর কাজের জন্য, দিনের রাস্তা আনার জন্য কেউ পাওয়ার দিলে কোনো সমস্যা নেই। শাহাদুল বিশ্বাস হুজুর তিনি আর আব্বা দুজন তো দোস্ত ছিলেন। আব্বা বলছেন কি যে কয় দোস্ত চলেন যাই বরিশাল শহর থেকে ঘুরে আসি গে। কয় আপনার লোকে যাইতে আমার ডর করে, কোন সময় যে কী করবে। কয় লন যাই, আপনার আঠা নাই বেশি আঠা নাই কিনবো আবার। এই কয় কেমনি কিনবেন। কয় চলেন যাই, আঠা নাই বেশি আঠা না দেবার কিনুন। এনার আব্বার কাছে আর কয় নাই। কয় না কন না কেমনি কেমনি কি। কয় না কমুনা লন যায়। কয় ধর আমি আপনার লোকে যামই না, না গেলে আর বেসবেন কি। পরে কয়ে বলে নিয়ে আইসে, নিয়ে আসে দুজন রিক্সা চড়ছে। এই চইরা দোস্ত একটা কাম করি, এই যে রিক্সা যে চালিয়া যায়, ওই রিক্সাওয়ালা ওর বিড়ি খাইতেছে, রিক্সা চালাইতেছে, এই মাথাতে টুপি নাই। এই রিক্সাওয়ালার আমি মুরিদ বানিয়া আজকে চরমনের দরবারে নেব, মুরিদও বানাবো, এই জায়গা নেবো। কেমনে নিবেন। আপনি বসে থাকেন, আপনি কিছু কহেন না, দেখেন কেমনে ওর মুরিদ বানায়। কদ্দূর গেছে যাওয়ার পরে কয় ভাই রিক্সাওয়ালা একটু থামান। এই থামাইছে, সাঁতলি পিসা ফাল দেয়, রিক্সা থেকে নেমে যায়, রিক্সাওয়ালার পাও ধরছে, ভাই মাফ চাই। কই রে কেমন কথা, আপনি আমার দুষ্কর নেই কিছু। কয় ভাই মাফ চাই। কয় ঠিক আছে মাফ করে দিলাম, কোনো ভুল করে নাই। কয় ভাই তোর আজকে তো ওয়াদা করতে বিড়ি খাব না। কয় কয় হুজুর বিড়ি ছাড়িয়ে দিলাম, খাম না। তা আপনার মতো একজন বুজুর্গ ব্যক্তি, আপনার আমার পাও ধরতেছে। কয় না মাফ চাই, তুই আর বিড়ি খাইস না। আজকে গেল, কত পাও ছেড়ে দেন। কয় না পাও ছাড়ব না, তুই নিয়ত করবি আমার সাথে। ইসাক রহমতুল্লাহ চরমনে আমার পীরের দেব, তুই আমার লগে যাবি, হেনে মুড়ি দিবি, নাহলে তার পাও ছাড়ব না। কয় ঠিক আছে, তাও জমো তা পাও ছাড়ে। পাও ছেড়ে দিছে। হে রিক্সা থুইয়া তারে নিয়ে আব্বারে নিয়ে ইসা চরমনে এসে দাদুর কাছে মুরিদ করছে, মাথা টুপিতে হয়েছে। আব্বা কই সাংঘাতিক কেমন কাজ করলেন। দেখছেন দোস্ত কেমন মুরিদ করলাম, এরকম করে আপনারা পারবেন না। যদি খালি খালি যে পান খাই ঘুরতেছেন, ঘটনাটা কি? যে সংখ্যা মানিকগঞ্জ মুরিদের যে সংখ্যা যতটুকু বাড়তেছে, আপনারা মাঠে যদি আরো কাজ করতেন, ইয়ার 10 গুণ ঠিক হইত। আব্বা বলছেন না যে তোর আমলে 10 গুণ হবে, হয় নাই এখনো। আপনাদের কাজের কিছু অবহেলা আছে, মাঠে নামেন নাই। আপনারা অনেকে কুইরা হয়েছেন, বাতের মুরগি হয়েছেন, স্পিডে সাপটুকু মনে ভিতরে ইনশাল্লাহ তালা পূর্ণদমে সেই স্পিড দিয়া তেল বইরা গিয়ার দিয়া গাড়ি সাইরা দামছে ইনশাল্লাহ তালা। আগামী বিশ্বস্ত আর ঠিকুর মানুষ আনতে হবে। নারে তাকবীর, ইনশাল্লাহ আপনারা সবচেয়ে বেশি পারবেন। মানিকগঞ্জের মুরিদরা কৌশল ভালো জানে, মানিকগঞ্জের মুরিদরা ভদ্র, সভ্য, দানবীর, কৌশলী, কথার মাধুর্য আছে, গজল পারে, এমন কোন জিনিস না আপনারা পারেন না। কিলাকিলি বাদে, তাও যদি কিলাকিলি লাগে তাহলে কম পারুন না, কিন্তু কিলাকিলি অভ্যাস নেই, ওর মধ্যে আমরা নাই। কথার কৌশলে ইনশাল্লাহ তালা আমরা বহুত আগে চলে যাবো ইনশাল্লাহ তালা। মাঠে নাইমা যান, মানিকগঞ্জের মধ্যে যে দিক দিয়ে যাবে, সারা বাংলাদেশে একটা সার্টিফিকেট আছে আপনাদের, মানুষ সার্টিফাই করে আপনার ভদ্র শব্দ। মানিকগঞ্জ মুরিদদেরকে দেখতেও সুন্দর দেখা যায়, কি এক অভূতপূর্ব অবস্থা, কি সুন্দর টুপি দাঁড়িয়ে, একটু পান খায়, একটা রুমাল মাথা দেয়, দেখতে সুন্দর দেখা যায়। দেখলে আর মানুষরা দেখলি বুঝে মানিকগঞ্জের মুরিদ। সুবহানাল্লাহ। মানিকগঞ্জের পিছাও শিক্ষিত, তার মুরিদটা ভালো ভদ্র। সারা বাংলাদেশ আপনি তালাশ করে দেখেন, আপনার মতো 2-1 হুজুর আমাকে ফতোয়া দিলে কি হয়? পাবলিক সেন্টিমেন্ট তো আমাকে পক্ষে। একটা গ্রামে গেলে লোকজন তো চাইবে আসে আমাদের দিকে, একটা কলেজে বসে চাইবে তো আসে ছাত্র শিক্ষক আমাদের দিকে, স্কুলে গেলে তো চাপে আমাদের দিকে। কয়জনে ফিরাইবেন আমাকে থেকে? ফিরাই পারবেন না বেশি। দরকার নাই, যতটুকু ইসলামের কাজ করতে দেন আমাদেরকে করার সুযোগ আপনারা দেন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। বাদ বাকি যেখানে দোষ ত্রুটি বিচ্যুতি আছে, সেখানে হেদায়েতের জন্য আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, আমাকে দাওয়াত প্রদান করেন।
আপনাকে দাওয়াত দিলাম, আপনি এটার থেকে পরিবর্তন হন, আসেন। দূরে দাঁড়িয়ে বললে এটা খুব লাভ হবে। আগামী বিশ্বস্তবাকে সাফল্যমণ্ডিত করার জন্যে নতুন নতুন মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়া দরবার পর্যন্ত আনতে হবে, যে কোনো মূল্যই হোক। আর এই দরবারের কাজকে ত্বরান্বিত করার জন্যে এখন বয়স হয়ে গেছে গা, কবরে তো চলে যাবেন গা, কবরে টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই নিয়ে যাইতে পারবেন না। একটা মার্কিন কাপড় নিয়ে 3.5 হাত কবর, বেশি না, বালিশ নাই যেখানে, আর যেখানে ল্যাপ নাই তোষক নাই, যেখানে সব কিছু থিয়ে যাবেন। আপনার শক্তি সামর্থ্য অনুসারে কিছু এই লক্ষ লক্ষ মানুষের স্বার্থে দরবারের জন্যে আপনাকে আরও ভালোবাসার নিবেদন করার দরকার ছিল। জনগণ ঠিক কিনা? আল্লাহর আশেক আল্লাহর পাগলেরা এখন থেকে প্রস্তুতি নিয়ে আমাদের বিশ্বস্তবার কাজটাকে ত্বরান্বিত করার জন্য সামনে আগাইতে হবে, কাজটাকে আরও বেগবান করতে হবে। জোরে জোরে কন সুবহানাল্লাহ।